السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالهدى ودين الحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وهو القرآن الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا فاتقوا الله إن الله شديد العقاب. فقال النبي صلى الله عليه وسلم القبر يمسك من رياض الجنة أو يفرق من عمل النار. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, স্নেহ করে, আদর করে আল্লাহর ঘর জামে মসজিদে এসে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য এবং দিনই কিছু কথাবার্তা পড়ানো হাদিসের আলোকে পড়ার জন্য এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য তৌফিক দান করে দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে উচ্চ কণ্ঠে একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার মধ্যে আর কি মনে হয় নাকি যাবে বেশি সামনে কথা ব্যবহার করেছি। আর শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, আদর করে, সব করে, স্নেহ করে মুসলমানের করে জন্ম দিলেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, রাজা, হিন্দুদের করে জন্ম দিতে পারতেন, পারতেন না? অবশ্যই পারতেন। বিনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, বিনা দরখাস্তের মাধ্যমে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মুসলমানের করে জন্ম দিলেন, সেই জন্য সবাই জবান করে খুঁড়িকে উদ্দেশ্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর জুড়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই দরুদ ইব্রাহিম বলি, যে দরুদটা আমাদের মধ্যে স্থান পেয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জওয়ান বলে বলি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جوان كل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله وعلى جوان كل بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল শরীফ যে কালামুল শরীফ ফেরেশতা জিবরাইল পায়খানার আগমনের মাধ্যমে আপনার আমার নবী বিশ্ব নবী তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে দীর্ঘ 23 বছর নাযিল হয়েছে সেই কালামুল শরীফ থেকে ছোট্ট একটা আয়াত কালিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস কালিমা তেলাওয়াত করেছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহ করতে তৌফিক দান করেন তবে রূপ কোরআন আয়াত এবং হাদিস আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমি যে আয়াতটা আল্লাহ পাকের মহান কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি আল্লাহ বলেন মা আতাকুম রাসূলুন ফাতিহুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আল্লাহু আকবার আরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন তা হুজুরটা হাতে ধরে মজবুত করে ধরে ঠিক করে ধরে শক্ত করে ধরে বাবা নাহাকুম আন ফান্তাহু এবং নবী যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকো ফাত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল ইকাব নিশ্চয় আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন ঠিক না অবশ্যই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু মেরাজ শরীফ থেকে আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন ওই বিষয়গুলোর উপরে আমল করা প্রত্যেকটা মুসলমানের উপরে একান্ত কর্তব্য জরুরি কিনা আমাদের নবী বিশ্ব নবী যেদিন মেরাজে গেলেন যাওয়ার পরে প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন তার সাথে সালাম বিনিময় করলেন দ্বিতীয় আকাশে গিয়ে হযরত ইয়াহইয়া ঈসার সাথে সাক্ষাৎ করলেন তৃতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সাথে সাক্ষাৎ করলেন চতুর্থ আকাশে হযরত ঈসা আলাইহিস সাথে সাক্ষাৎ করলেন পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন ষষ্ঠ আকাশে হযরত মুসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ করলেন এমনকি সপ্তম আকাশে গিয়ে আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলের সাথে সাক্ষাৎ করলেন বলেন না একবার সুবহানাল্লাহ ধাপে ধাপে সাতটা আকাশে যে পাড়ি দিয়েছেন প্রত্যেকটা আকাশে একটা নবীর সাথে নবী সাক্ষাৎ করেছেন এবং প্রত্যেকটা নবী আমাদের আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়েছেন স্বাগত জানিয়েছেন সম্মান দিয়েছেন যেই নবীকে প্রত্যেকটা আকাশে অবস্থিত বসা
7টা নবী পর্যন্ত আমার আপনার নবীকে এত সম্মান দিলেন, সেই নবীর শানে সেই নবীকে সম্মান দেওয়া আমাদের প্রত্যেকটা মুসলমানের উপরে একান্ত কর্তব্য কিনা? যদি একান্ত কর্তব্য হয়ে থাকে তাহলে আপনার আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পরিবার করে প্রত্যেকটা মুসলমানের আমল করা একান্ত কর্তব্য। তাই আমরা চেষ্টা করবো আমাদের শরীরের মধ্যে, লেবাসের মধ্যে আমার নবীর প্রত্যেকটা সুন্নাত থাকা চাই। আমার নবীর সুন্নাতের উপরে মহব্বত করলে পরে আল্লাহর সান্নিধ্য হাসিল হবে। আর আল্লাহর সান্নিধ্য হাসিল হলেই আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত যাওয়া আমাদের জন্য সম্ভব হবে। ঠিক না? যদি ঠিক হয়ে থাকে আজকে থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি আল্লাহর নবী এবং নবীর পরিণাম আমাদের প্রত্যেকের জীবনটা গড়িয়ে তুলি। যদি গড়ে তুলি আমাদের জীবন মৃত্যুবরণ করার সাথে সাথে আমরা কামিয়াব হয়ে যাব। আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করা আমাদের জন্য সম্ভব হবে, অথবা আমাদের জন্য সম্ভব হবে না। কোন ব্যক্তি কি এমন কেউ আছে যে আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়ে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত যেতে পারবে? কেউ পারে না। সুতরাং এই যে 12 রবিউল আউয়াল, এই 12 রবিউল আউয়ালে আমার আপনার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। 12 রবিউল আউয়ালে নবীর জন্মদিন হয়েছে। এই দিনে আল্লাহর নবী পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীকে আমরা পেয়েছি হাদিসের মধ্যে আছে 1,24,000 অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সবচাইতে সৌন্দর্য দিয়ে আমার আপনার নবীকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনি বলেন না একবার সুবহানাল্লাহ। আমার নবী কেমন সুন্দর ছিল! আল্লাহর ইরশাদে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন ছিল। 11 জন মধ্যে সবচেয়ে আদরের ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর ইরশাদে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের সিয়াতি নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর বুকে আগমন করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়ে পাঠিয়েছিলেন। আমার নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বললেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মানুষেরা ওই সময় আমি কথা শুনে করতেছিলাম, হঠাৎ করে আমার হাত থেকে সুইখানা পড়ে গেল। আমি সুইখানা করছিলাম কিন্তু পাইতেছিলাম না। এমনি সময় আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে তাশরীফ আনলেন, আগমন করলেন। আল্লাহর নবীর আমার রোজা শরীফ হয়ে গেল। আমি আল্লাহর নবীর রোজা শরীফ হওয়ার পরে আমি আমার হাত থেকে পড়ে যাওয়া সেখানে পড়ে গেলাম এবং কি ওই শুয়ে চিত্র দিয়া কিরম সুন্দর কাছিল আল্লাহ। ঘরের ভিতরে ঢোকার পরে আয়েশার হাত থেকে যে ছবিটা পড়ে গিয়েছিল সেই ছবিটা তিনি খুঁজে পেলেন। আল্লাহ চেহারা আলোতে আলোকিত হইল ঘরটা, এমন করে শুয়ে চিত্র দিয়া আল্লাহ নবীর চেহারা আলোতে আলোকিত হওয়ার পরে আয়েশা বলেন, শুয়ে চিত্র দিয়া আমি আয়েশা শুয়ে চিত্র দিয়া সোটা নিয়ে চিত্র করেন না একবার সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমাতুস সাকিয়া বলেন, এই পৃথিবীর জমিনে আমি অনেক পাঠা গ্রহণ করেছি। পৃথিবীর মানুষেরা
তোমরা একটু মনোযোগ সহকারে শোনো না, আমি এই পৃথিবীর মধ্যে অনেক বাচ্চা লালন পালন করেছি, কিন্তু বছর খোদার কসম এই পৃথিবীর জমিনে যত বাচ্চা আমি লালন পালন করেছি, আল্লাহর হাবিব বিশ্ব নবী যখন আমার হাতে লালন পালন করার জন্য আল্লাহর কসম দিয়ে বলি, এমন সুন্দর চেহারাওয়ালা বাচ্চা কোনদিন বিদ্যুৎ লোকেরা হাত মারতে সারিয়া দেবে না। নবীজি যখন প্রচলন করতে চাইতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেন, নবীজি যখন কোনো খাবার খেতেন বাহির থেকে দেখা যেত, ওইকে দেখা যায় নবীর গলা থেকে খাবারের বাহির থেকে আয়নার মতো দেখা যেত। আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিলেন, তিনি এত সুন্দর ছিলেন, তার সুন্দরের মাঝ করতে গেলে ঘন্টা শেষ হয়ে যাবে, সুন্দরের সম্পর্ক হবে না। নবীজি কি পরিমাণ সম্মান করেছিলেন, তার যেমন সম্মান এবং মর্যাদা ছিল, তার শান সম্মান মর্যাদা কেমন ছিল। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করতেন, তিনিও দোয়া করতেন। হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট করে দিলেন, জমির মধ্যে কবিতা হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামকে বললেন, উঠিয়া ওই ছোটখানা ওঠায়া সাহাবায়ে কেরামদের শরীরের উপরে মারতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর কসম দিয়ে বলি, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে যখন জমিনে ফেললো, ওই ছোটখানা যখন আমাদের শরীরের উপরে মেখে দিলাম, আমরা ভাবতে পারলাম আমাদের শরীর থেকে মেশকান করে যান, আমরা বলেন সুবহানাল্লাহ। নবীজি ছোট বয়স পর্যন্ত এত মান সম্মান মান সম্পন্ন দিয়া তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। নবীর সাথে এই পৃথিবীর কোনো মানুষের তুলনা করব, যদি কেউ তুলনা করে তাহলে তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে মারা যাবে, ঠিক না? আমার আপনার নবীর সাথে পৃথিবীর মধ্যে কার সাথে তুলনা হয় না। হাদিসের ভিতরে আছে পৃথিবীর মধ্যে যত মানুষ আগমন করেছে, সমস্ত মানুষের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, কিন্তু সবার পরে সমস্ত মানুষের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়েছেন। এর বহু কারণ রয়েছে। ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে মাত্র ৬৩ বছর হায়াত পেয়েছিলেন, কিন্তু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে ১০০০ বছর হায়াত দিয়ে পাঠিয়েছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সন্তানের পৃথিবীর মধ্যে ছিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সন্তানগুলি কন্যা সন্তান দুনিয়াতে এসেছিল, সেগুলো আল্লাহ পাক পাঠিয়েছিলেন, কিন্তু প্রশ্ন হলো আল্লাহর নবীর কাছে সন্তান হয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি সন্তান ছেলে সন্তান দুনিয়াতে আগমন করেছিল, আল্লাহ পাকের হুকুমের পরামর্শে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ছেলেদেরকে ছোট থাকতে নিয়ে গেছেন। তার কারণ হলো নবীর ছেলে নবী হওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যেমন নাকি ১,২৪,০০০ মতান্তরে ২,২৪,০০০ পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছিলেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত ছেলে সন্তানকে ছোট থাকতে উঠায় দিয়েছেন। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেলে সন্তানদেরকে তিনি
রাখতেন, তাহলে নবুয়ত দেওয়া লাগতো, তাহলে আমার আপনার নবীর কোনো মুর্তজা ঠিক থাকতো না, খাতামুন নবিয়্যিন এই কথাটা ঠিক থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কি বেশি হওয়ার কারণে তার সম্মান মর্যাদা ঠিক রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত ছেলেদেরকে ছোট থাকতে এই দুনিয়ার জমিতে পাক গ্রহণ করে দিয়ে মৃত্যুবরণ করে পরে বাড়ি বাড়ি জমাইছেন ধরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীদের কোনো নবী বড় আছে? কোনো নবী বড় নাই। যদি কোনো মানুষ যদি বিশ্বাস করে আল্লাহ বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ বলেছিল মান সম্মান ইজ্জতের দিকে বলেছিল তার কোনো ঈমান থাকতে সে ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর তৈরি জাহান্নাম পর্যন্ত পৌঁছাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্দিষ্ট সময় লাগবে না। এই পৃথিবীর মধ্যে অনেক বৈজ্ঞানিক আছে, একটা বৈজ্ঞানিক রিসার্চ করে দেখবে এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ প্রেরণ করেছেন সমস্ত মানুষের মধ্যে সম্মানিত দিক থেকে ওই বৈজ্ঞানিক রিসার্চ করে দেখেছে আপনার আমার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এই পৃথিবীর মধ্যে কোনো সম্মানিত মানুষ আছে নাই, ভবিষ্যতে আসবে না, অতীতে আসছিল না, ভবিষ্যতে ঘটে আসবে না। এটা যদি বিশ্বাস করে তার ঈমান থাকবে না, সেই বেঈমান হয়ে মারা যাবে, মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ফেরেশতারা আল্লাহর তৈরি জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। একটা মিনিট দেরি করবে না, বলেন ঠিক কিনা? ঠিক না? আমার আপনার নবীর থেকে সম্মানিত ব্যক্তি এই পৃথিবীর যুগে পৃথিবীর মধ্যে আগমন করেছিল না, করছিল না, ভবিষ্যতেও করবেন না। সুতরাং আমরা এমন একটা নবী পেয়েছি, এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করতে যে আল্লাহ আমাকে যদি নবী না বানাইয়া দিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা তাহলে আরো আমাদের ভাগ্যটা কতই না ভালো হতো। সুতরাং বাঙালি তার থাকতে জাতির মর্যাদা বোঝে না। আমার আপনার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান মান ইজ্জত এত শান মর্যাদা তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবা দিয়েছেন হাবিবুল্লাহ আরেকজন নবী 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একটা নবীর নাম ইব্রাহিম আর উপাধি ছিল খলিলুল্লাহ। এই খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে কি পার্থক্য? কিতাবের ভিতরে আছে ইব্রাহিম নবী আল্লাহ পাককে খুশি করার জন্য অনেক কিছু করেছেন, তাই তিনি খলিলুল্লাহ হয়েছেন। আর আল্লাহ পাক আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য অনেক কিছু করেছেন, তাই তিনি হাবিবুল্লাহ হয়েছেন। আমার আপনার নবীকে খুশি করার জন্য আল্লাহ পাক অনেক কিছু করেছেন, সেজন্য তার উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য অনেক কিছু করেছেন, যেমন বিসর্জন দিয়েছেন, তাই তার উপাধি হলো খলিলুল্লাহ। তাহলে আমরা উপাধি খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহ কিভাবে বুঝতে পারছি নাকি? আমার বন্ধুরা প্রতি জমায় 30-40 মিনিট আমরা বয়ানটা করি। আপনারা যদি মনোযোগ সহকারে শোনেন, আজান হওয়ার সাথে সাথে নবী মসজিদে এসে পড়েন। হাদিসের ভিতরে আছে পবিত্র শুক্রবারে দিন কোনো বান্দা যদি ঠিকমতো ওযু গোসল ইস্তেনজাকে শরীরটাকে পাক পবিত্র করে কোনো কথা না বাড়ায় না, মসজিদের ভিতরে এসে পড়লো, সামনে তাকায় এসে বসে পড়লো, ইমাম সাহেব তাহা বলে তার ঠিকমতো শুনলো এবং নামাজ পড়ে আদায় করে বাহিরে চলে গেল।
তুমি সয়ে ছিলে করলো জমিনে যত কাজ সমস্ত নিয়ামতে বসে করলো আল্লাহর হাবিব ইসলামী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শুক্রবার দিন সবার আগে গোসল নিয়ে দেখি আল্লাহর ঘরে মসজিদের ভিতরে এসে বলল এবং ঠিক মতো বসে পড়লো চোখদার ইমাম সাহেব এই সমস্ত বয়ান করলো সেইগুলো পুরো আমল করো আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য দুইটা উপকার হয়েছে দুইটা পুরস্কার আছে এক নম্বর উপকার হলো এক নম্বরে ফায়দা হলো এক নম্বর লাভ হলো সে আল্লাহর তৈরি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল দুই নম্বর উপকার হলো সে মুনাফিক থেকে মুক্তি লাভ করলো সুতরাং আজকে পবিত্র শুক্রবারের দিন জুমার নামাজে রাখান হয়ে যায় ইমাম সাহেবের নামাজ কাটানোর সময় হয়ে যায় আমরা বিভিন্ন কাজে মগ্ন থাকি ব্যস্ত থাকি কিন্তু আল্লাহর তৈরি মসজিদে এসে ৩০-৩৫ মিনিট বয়ান হয়ে শোনার জন্য আমরা সবার শেষে আসি ঠিক না হতে পারে কালকে আমাদের কঠিন ময়দানে শুরু হয়ে যাবে মানুষেরা বিপদে পড়ে যাবে হাসপাতালের ময়দানে মানুষ 50 সালের বছর থাকেন কলম্ব অবস্থায় সেই কঠিন হাসপাতালের ময়দানে কি অবস্থা হবে কি হবে নবীজি এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে হাসরের ময়দানে মানুষগুলো বিভীষিকাময় পৃথিবীর উদ্দেশ্য দেখে একটা আওয়াজ দিবে ইয়া নাফসি ইয়া নাফসি আর পরদিগার একটা আওয়াজ হবে পানি 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 বলে প্রতিক্রিয়া করবে ওই কঠিন হাসরের ময়দানে আমি আপনার সিনায় শান্তির অবস্থায় হাসরের ময়দানে উঠে দাঁড়িয়ে আমার খবর রাখতে হবে আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে বলছে তুমি ভাবতেছো আমাদের কঠিন ময়দানে তুমি অনঙ্গ বসতে উঠলে করে তোমার জীবন মানুষ টাকায় থাকবে তোমার বাচ্চার করে তোমার খবর রাখতে হবে না আয়েশা না আসলে কঠিন ময়দানে আমার অবস্থায় মানুষকে সবল হবে আসলে ময়দানে মানুষগুলো নিজের চিন্তায় করে ভক্ত থাকবে আরে নাফসি বলে আওয়াজ তুলে কেউ কারো দিকে তাকাবার সময় থাকবে না সবাই পাবে না শুনে একটা আওয়াজ দিলে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আয়াসুল আজকে আমার হাসরের মাঠে উপায় হবে শুধু নিজের চিন্তায় থাকতে আজকে আমাদের কি অবস্থা হবে আল্লাহ পাক তুমি মনে করে আল্লাহ পাকের সামনে দুনিয়াতে থাকাকালীন যে সমস্ত গল্প করেছি ওই সমস্ত বিষয়ের উপরে হিসাব দিয়ে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে আমাদের পক্ষে তারা সম্ভব হবে না আমার কাছে তো বলি না ভাই আমার দামোদর বাজারের পাশ থেকে আমার কাছে আপনাদের মসজিদে দান করার জন্য জুবেদ পুলিশের বড় ছেলে নজরুল ইসলাম ফায়ার সার্ভিসে চাকরি করে সে 500 টাকা দান করেছে তার বাবা 2 বছর আগে মারা গেছে কাজ করে দোয়া করার জন্য বলেছে 500 টাকা দান করেছে আমরা সাধারণ সকলে দোয়া করবো মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু তাআলা খাইরান ফিদ্দারিন আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো নেক হায়াতি ইবাদত করো তাআলা বড় মহব্বত করে তোমার মনকে মসজিদকে মহব্বত করে 500 টাকা তোমার মসজিদের মধ্যে দান করেছে আল্লাহ প্রকারে মনে কি আশা করো সন্তান না করো আল্লাহ তার কাছে তোমার কাছে আমানত করে দিলাম এই জানের বরকতে তার বাবার সমস্ত আযাব তুমি মুক্ত করে দিয়ে আল্লাহ তুমি জান্নাতের করে দাও পর্যন্ত পৌঁছে দাও সুতরাং আপনাদের মসজিদের কাজ অনেকটা হয়ে গেছে বাইরের কাজ শুরু হয়ে যাবে জানি তারপরে ভিতরে ওয়ার্ডায় শুরু হয়ে যাবে আপনাদের মনে দিকে 500 টাকা দান করার জন্য আপনি থাকেন আমি ওনাদের পক্ষে আপনাদের অনুরোধ করবো আল্লাহ মসজিদের উন্নতির জন্য 500 টাকা যদি দান করেন একটু দাঁড়ায় বলেন আমি 500 টাকা আল্লাহ মসজিদের কাজ জন্য দিব আমরা কাজ করে আমাদের পরিবার করবো আপনার সংসারের মধ্যে আল্লাহ সুশান্তিকে বরকত করে দেয় যদি বলেন আমি আছেন পুরো ভাই এই মসজিদে দান করার জন্য 500 টাকা দান করার মতো কেউ আছে একজন ভাই আরাম আমি আল্লাহ মসজিদের কাজের জন্য 500 টাকা দান করবো এমন কি কেউ আছেন তাহলে একটু স্বীকার করেন
কালকে আমাদের কঠিন ময়দান যেদিন শুরু হয়ে যাবে, হতে পারে আপনার 500 টাকা দান করার কারণে যেদিন আপনার অনাময় না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেবেন এই বান্দারা পৃথিবীর বুকে অনেক দোয়া করেছে, কিন্তু একটা কাজ বড় করেছে, তোমার বাপ যাওয়া মসজিদের কাজের জন্য 500 টাকা দান করেছে, কাজ করে এই দানের পরিবর্তে তার সমস্ত গুণাগুণ মাফ করে দিয়ে তারা আমার তৈরি জান্নাতুল ফিরদাউস পর্যন্ত পৌঁছে দেবে। আছেন কোনো ভাই 500 টাকা দান করার মতো? হ্যাঁ, নাম কি? নামটা কি? ইমরান মোমেন মোমেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু তাআলা খাইরান জিদান। আল্লাহ তুমি তোমার কর্ম দূর করে নেন, খায়াতে ইবাদত করো মোমেন ভাই 500 টাকা দান করে আল্লাহ না জানি কার মানে কি আশা কার মানে কি আশা আমি জানি না। আল্লাহ আমি বলা তোমার নামটাকে পাওয়া টাকা তোমার কাছে তোমার কাছে আমার করে দিলাম, মেহেরবানি করে তার জানেন বলতে তার জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দিয়ে তোমার তৈরি কিয়ামতের দিন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানব বিপদে পড়ে যাবে, এই দানের বরকতে হাউজের অবস্থানে পানি পান করাইয়া তোমার তৈরি জান্নাতের দিকে দাও পর্যন্ত পৌঁছায় দিও। প্রত্যেকটা কথা একদম করে বাইরে না, সবাই হাতে হাতে রাখেন, 10 টাকা 20 টাকা যাতে সামর্থ্য দিয়ে রাখবেন আল্লাহর মসজিদে। প্রত্যেকটা কথা একদম করে বাইরে প্রত্যেকটা কথা একদম করে বাইরে 10 টাকা 20 টাকা 50 টাকা যাতে সামর্থ্য দিয়ে রাখবেন। এবং কেউ যদি সিগারেট দিতে চান তবে আল্লাহর মসজিদের রাখতে জন্য 500 টাকা দান করুন। মাত্র 2 মিনিট সময়ের মধ্যে যাতে সিগারেট কিলো প্রকাশ করে ফেলেন। দেন সবাই দেন। আমরা দেখতে পাচ্ছি বারবার মসজিদের কারণে কোনো দিকে অনেক আদায় আসছে ইনশাআল্লাহ। পিছনের কাছে যারা কিছুটা টাইস হয়েছে, বাইরের গিলে কাজ করে দিতে ভিতরে বাসায় কিছুদিনের মধ্যে আমরা দেখতে চাই আল্লাহর ঘর মসজিদ বারবার তার মসজিদে একবারে কাজ হয়ে যাচ্ছে বলে না। আমি আছেন কোনো ভাই দেন 500 টাকা যাতে সামর্থ্য চেষ্টা করে। বাড়িটার মধ্যে লোক আছে, বাড়িটার মধ্যে এক লোক আছে।